আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আন্ডারলাইন, বোল্ড এবং ইটালিক করা যায়। প্রথমে আমরা দেখুন এখানে লিখেছি ডক টাইপ HTML, তারপরে HTML ট্যাগটা শুরু করেছি, এখানে HTML ট্যাগ শেষ করেছি, তারপরে বডি ট্যাগ শুরু করেছি, এখানে বডি ট্যাগ শেষ করেছি, তারপরে এখানে হেড আছে, এখানে হেড শুরু হয়েছে আর এখানে হেড ট্যাগটা শেষ হয়েছে। এবার এখানে টাইটেল দিয়েছি, এখানে টাইটেল শুরু হয়েছে, এখানে টাইটেলটা শেষ হয়েছে। এভাবে স্ল্যাশ দিয়ে আমরা টাইটেলটা শেষ করেছি। ধরুন আমরা পি ট্যাগ নিয়ে কাজ করি। পি মনে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। পি দিলাম, পি ট্যাগটা শেষ করলাম। এখন লিখি আই লিভ ইন ঢাকা লিখলাম। মনে করুন এটা আমরা সেভ করি। সেভে গেলাম, মনে করেন ডেস্কটপে সেভ করব। লিখি বোল্ড BOLD বোল্ড ডট HTML এই নামে আমরা সেভ করব। হ্যাঁ, এখন কোথায় সেভ করব? ডেস্কটপে। অবশ্যই আমাদের লেখা শেষে HTML দিতে হবে। সেভে ক্লিক করলাম, দেখুন এখানে সেভ হয়ে গেছে। এখানে ডবল ক্লিক করি, এখানে ফায়ারফক্সে ওপেন হবে। দেখুন এইখানে আই লিভ ইন ঢাকা এখানে এসে গেছে। আমরা এই লেখাটাকে মাঝে দিয়ে দিই। সেন্টারের মাধ্যমে আমরা লেখাটিকে মাঝে দিয়ে দিলাম। হ্যাঁ, লেখাটি মাঝে চলে এসেছে। মাঝে চলে এসেছে লেখাটি। এখন এই লেখাটিকে আমরা মনে করি যে আরও একটু বড় করতে চাই, বোল্ড করতে চাই। সেক্ষেত্রে এখানে আমরা দিব বি ট্যাগটা দিব। বি ট্যাগটা দিব আর এই ট্যাগটা এখানে শেষ করব। সেভ দিলাম। সেভ দিয়ে এটাকে আমরা রিফ্রেশ করি, দেখুন এটা মোটা হয়ে গিয়েছে। আবার আমরা এটাকে আন্ডারলাইন করতে চাই। ইউ ট্যাগের মাধ্যমে আন্ডারলাইন করা যাবে। Ctrl+S দিয়ে সেভ করলাম, তারপর এটা রিফ্রেশ করি, দেখুন নিচে একটা দাগ এসে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে। আমরা যদি ইটালিক করতে চাই তাহলে আই ট্যাগ ইউজ করব। আই দিলাম, এখানে দেখুন আই দিয়ে একটা শেষ করেছি। Ctrl+S দিলাম, সেভ করলাম, তারপরে এটা রিফ্রেশ করি, দেখুন এটা একটু বাঁকা হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে। অর্থাৎ এভাবে আমরা আন্ডারলাইন, বোল্ড এবং ইটালিক করতে পারি এবং সেন্টারে নিতে পারি লেখাটা। সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।